আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে আপনাদেরকে নিয়ে চলে যাচ্ছি বাদামতলী। বাদামতলী হচ্ছে সদরঘাট অবস্থিত বাংলাদেশের সবচেয়ে বড় পাইকারি ফলের আড়ত। তো যেতে যেতে আপনাদের সামনে ভিডিও করছি, দেখতেই পাচ্ছেন কুয়াশা ঘন সকাল 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 হেঁটে হেঁটে রওনা হলাম। হেঁটে হেঁটে ভিডিও করতেছি। তো ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে বলে যাবেন। আমি যেই জায়গায় থাকি সেই জায়গার থেকে সদরঘাট যেতে মিনিমাম ৮০ টাকা বা ৯০ টাকা রিক্সা ভাড়া লাগে। সেই কারণে আমি হেঁটে হেঁটে যাওয়া শুরু করলাম, কারণ আমার কাছে বর্তমানে এত টাকা নাই আপনাদেরকেও ভিডিও করে দেখানোর জন্য। তো আমরা যাচ্ছি ফলের আড়তে। ফলের বেচা কিনা কেমন হয় বা কী দাম বর্তমানে তা উপস্থাপনা করতে, তো সঙ্গেই থাকুন। আপনারা দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে আহসান মঞ্জিল, সদরঘাট অবস্থিত। তো আমি ভিতরে ঢুকতে পারিনি, সকাল সকাল বন্ধ, তো বাইরের থেকেই ভিডিও একটু করলাম, দেখতেই পাচ্ছেন। আর আমার সাইডেই দেখতে পাচ্ছেন অনেক মানুষ, অনেক গাড়ি ঘোড়া। এইগুলি হচ্ছে ফল, এইগুলি মানুষরা কিনে গাড়িতে লোড করছে। দেখতেই পাচ্ছেন অনেকগুলি গাড়ি, ফল, আপেল, কমলা সব কিছুই আছে। এগুলি সব লোড হচ্ছে এইখানে সকাল সকাল অনেক জ্যাম থাকে যে বলার মতো না, হাঁটা যায় না, এত পরিমাণ জ্যাম থাকে। এই দেখতেই পাচ্ছেন আহসান মঞ্জিল কত সুন্দর, তাই না? চলুন আমরা আড়তে চলে যাই। বর্তমানে হচ্ছে শীতের সিজন, শীতের সিজনে কমলা অ্যাভেলেবেল। তো আমরা কমলার হাটে চলে যাচ্ছি, দেখতেই পাচ্ছেন কমলার হাট। এখানে যতগুলি গাড়ি দেখছেন গাড়ির থেকেই কমলা বিক্রি হয়। এখানে সব সকাল সকাল সব রাস্তা ব্লক করে দেয়, সব গাড়ি, কমলাগুলি বিক্রি হয় এভাবেই। তো বর্তমানে সিজন হলে কি হবে, কমলার যে পরিমাণ দাম যে বলার বাইরে। প্রতি পেডি আপনারা সামনেই দেখুন, দেখাচ্ছি। এরকম একটা পেডির দাম ৪২০০, ৪৪০০, ৫০০০, ছোটোগুলি ৩৫০০, এরকম দাম। তো দেখতেই পাচ্ছেন এগুলি অনেক কমলা, যে একজন বসে আছে কমলা নিয়ে, আর এখানে একটা গাড়ি যে একজন যাচ্ছে ডাব নিয়ে যাচ্ছে। তো কমলা বর্তমান যেই সিস্টেমে চলতেছে বা যে সিস্টেমে বেচা কিনা হচ্ছে সেগুলো হচ্ছে সিন্ডিকেটের সিস্টেম। এত গাড়ি নামে এইখানে, কিন্তু দাম কমে না। দেখুন এই চাচার কাছে টাকাগুলি যে আমাকে দিয়ে দিত তাহলে আমি কোটিপতি হয়ে যেতাম, তাই না? তো কেমন লেগেছে ব্লগটা অবশ্যই কমেন্টে বলে যাবেন, আর এরকম ব্লগ পেতে অবশ্যই কমেন্ট করবেন।